নমস্কার, আমার নাম সাগর। আমি কিচিরমিচির ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নতুন জায়গায় যাব, আপনারা আমার সঙ্গে থাকবেন। একটু জোরে মাত, তুই আইলেও তোর গলা তলে দাঁড়িয়ে পড়া শিখছস নি? বই আনছস সপ্তাহ আছে কিতা? ইংলিশ নি? আগে তোর ভাবে বেতন দিছে নি? তোর আর প্রত্যেক মাসে তাও থাকে বেতন পাইলে দিবা আজ কেন পড়া? তোরা কইছি না নি প্রত্যেক মাসে আমার বেতন দিতে? আর তোর বড় ভাই কি কিতা করে? ফেসবুক চ্যানেল আছে, কথা চলবো নি? ওগুলো কয় খাতা ঢুকতো। আমার বেতন ছাড়া সামনে মাস তো নাইও না। তোর বাপে দিলে বেতন পাইলে পাওক নাইলে না, আমার মা পয়সা লাগবো। কুল বই কিতা অবস্থা? ফেসবুক আর ইউটিউব কিলা ইনকাম তাই না বুঝুন, কিন্তু ইকানো ঠিক বা এগুলো তো পড়াইতা পয়সা লাগে। বিবাদ ফেসবুকও দিয়ে, কিন্তু পয়সা তো লাগে একটা মাস্টার নিয়েরও বেতন নিতে লাগে। দেখুন ঢুকতে লাগবো একটা কিছু ঢুকতে লাগবো। কিতা করতাম চিন্তা করতে করতে মাথা উঠা শেষ। দুইটা বাচ্চা, আমি যেন কিতা করতাম তারে কইতেও তার বাবা কত টাকা রুজিও করেন কম পয়সা, এটা সংসারও চলে না, গড় এখান তুলছি গড়ও পুরা করতাম পারি না, কিচ্ছু করেও না। তখন করে পয়েন্ট মা বাবার কথা কইলেও শুনুন না, আস্তা দিন তাকে খালি মোবাইল লইয়া আস্তা দিন মোবাইল লইয়া। দুইটা বাচ্চা আমি কিতা করতাম, গিয়ে পড়াশোনা করে যে পড়াশোনা শিখছে, দুইটা পয়সা রুজিয়ে করতো, বাবাই আস্তা দিন খালি গুড়ার থাকে বা ওটা আল্লাহ আর যাও এরা একটা কইতে লাগবো, একটা রুজি লাগতো হে। আমার আবার লাগে না, তারও বয়স হয়ে গেছে, আর কত মেডিসিনের দোকানও থাকে আর কিতে আর টাকা রোজগার করে, কিচ্ছু বুঝে না। মাঝে তো কিছু বুঝুন না, তোরা ফেসবুকে দের বলা গেছে বুঝুন। ফেসবুকের নামও প্রবীণ তেলি দের ফেসবুকে একটা অবস্থা লাগছে। কিতা করতাম, তোর তো চিন্তা উন্তা নাই, আস্তা দিন বারোটা খান গুড দে। তোরা কইতে কইতে তুই কোনোবাই রোজগারও লাগবে না, তোর খালি আস্তা দিন খালি মোবাইল টিপানি। তোর বাবার যেন বয়স হয়ে গেছে, ইখান চিন্তা আসেনি, শরীরে দড়ি লাইছে। আর কয়দিন আমরা তোরে আর কিতা কইতাম, আমার মাথা উঠা শেষ। বাবা রুজিয়ে সংসার তুই বল না, তোর লগে আমার মাত আছে। কিতা মারতাম কিতা মারতাম তোর বাবার দেখোস না শরীরে দড়ি লাইছে, ওষুধের দোকানে আর কয় টাকা রোজগার করোই, এগুন দিয়ে সংসার চলে নি, ছোট ভাই গিয়ে পড়ে। তুইও তো পড়া লাগা যতক্ষণ শিখবার শিখছ, অন্ত একটা রোজগারও লাগতে, সংসার চলেন না। তো রুজিও তো করি আর অনলাইনে রুজিও করি, এটা তো মানে ব্লগ করি, ব্লগে চ্যানেল করি আর ভিউজ আছে ফলোয়ার আছে, আস্তে আস্তে পয়সা ঢুকবো, ভালো হইব, উপরে দিয়ে পারিনি।
বাবা তো আসুন, বাবা রুজি করি কিতা হইছে। আমি আমার চ্যানেল আমি আমার ইয়ে করি না। তা আমি জানি আনি তোর মোবাইল আছে আর চ্যানেল আছে, আমি তো এটা আর আমার জানি না। চ্যানেলে তুমি আমার নাম জানো না, আমার চ্যানেলের নাম জানো তুমি? আমি তো আমার তোর চ্যানেলে চ্যানেল কিলা ফলোয়ার জানো নি তুমি? না, আমি তো এটা জানি না। আমার চ্যানেলের নাম প্রবীণ তেলি, জানো না নি? আমার ফেসবুকে চ্যানেল আছে, ফেসবুকে পয়সা দিয়ে, জানো নি? বা একটা ব্লগ করমু, ফটো করমু, ইয়ে করমু, এটা কত সুন্দর ইয়ে হয়। তখন এটা তো বুঝলাম, এখন কোনো ভাই আমি তো ঢুকতে তো ফালতু টিপাই আর না মোবাইল। আমি কইছি ইটার কথা বাদ দে, আমার এখন তো রোজগার লাগে, পয়সা তো লাগে হাতে, আমি তো সংসারটা চালাইতাম। ভাইয়ে পয়সা যখন তো পড়ে আইয়া ছোট ঢুকবো। ভাইয়ে গুয়ে গুয়ে তো পড়াশোনা করে, তুইও যতক্ষণ পড়বার পড়ছো তখন তো একটা রুজিত লাগতে, আস্তা দিন তো মোবাইল টিপাইলে হইতো না রে বাবা। মোবাইল তো ভালো লাগে টিপাই। আমরা কয়দিন তোর বাবারও শৈল ধরেছে, তোর বাবার কয়দিন, আমিও বেলা কয়দিন। জানো নি কিটা আজকাল তো ফেসবুকত কিলা ইনকাম আছে? তুমি মোবাইল জানো নি? তোমরা তো পুরানা যুগের মানুষ, তোমরা মোবাইলের বারে কিটা জানো? হ্যাঁ, কিলা ইনকাম, কিলা পয়সা, কিলা ভিউজ, কিলা ফটো। আমি সেলিব্রিটি এমনি বনইনি। হ্যাঁ, আমি একটা সেলিব্রিটি বনতাম চাই। তা আমি জানি আর নি, তুমি জানতে কিটা? আমি তো জানি না, আমার তখন পয়সা লাগে, আমার ঘর চলেন না। তোর যেন মোবাইলেও রুজি উঠে, আমি তো মোবাইলের তো রুজি, তুমি তাই বুঝো না মোবাইল কিটা আমার কিনে ইচ্ছা মোবাইল। না, আমার কোনো ভাই ঢুকি আমার পয়সা দে, আমার পয়সা চাই, আমার এখন সংসার চলে না। তোর বাবা শৈল ধরি লইছে, আর কত করিয়া খাবাইতা? সংসারটা চালাইতাম, আমার আর শরীরে দেন না। তোর মার আর শেষ হয় না, আই দিতা খাই দিতা হস্তি দিতা। আর মাতিও না, হ্যাঁ, আজ ম্যাডাম এখন বেতন না দিলে তার আর বেতন না। তো বাদ দে। আমি ঘর চালাইতাম কি লাগে আমি বুঝি, তোরা ফলাইতাম না, আমি ফেট ফলাইতাম। আচ্ছা ওষুধ দিতে আমি দেবো। সকালে আর বিকালে খাইতা, খাবার পরে পাড়া আছে নি ও এটা করতাম আমি। বেটিকেও মরি যাক, তবু ঔষধ আর খাইনি, পুরাই না খাইনি, বসছি আমি বিপদ। মা দাদা এটাই চাই। বেতন কিন্তু দেন না কেন? বেতন কয় মাসের জমছে, 4-5 মাস হয়ে গেছে। একটু অপেক্ষা করো, আমি বেতনটা পাইয়াও তোমার আমি দিলাই। তোমার মালিকে তো জিজ্ঞাসা, মালিকে বলছে তো মাসে মাসে বেতন দে। দেখে আমি উঠি দিলাম, ফেট ফলাম না, তোমার বেতন দিতাম করবা। আর তোমার বেটি সারা জীবন তাকে অসুস্থ। কিতা করবা এখন, পড়ছি বিপদ। সেরিডন আছে নি? সেরিডন নাই নাই আসেনি, সেরিডন নাই কালকে আইব হ্যাঁ কাল আইব কাল স্টকও নাইনি, নাই কালকে আইব। আমার বেতন কোনটা দিও? আচ্ছা ভাই ভাই তো না করছি না তো, আর নাইলে ফুলা শেষ পড়াইতাম না আমি পারছি না। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আমি বিনা পয়সা পড়াইতাম না, আমার সব ছাত্ররা পয়সা দেয় কিন্তু তোমার ফুলাই দেয় না কেন? দিমু আমি না করছি না তো, দিমু আমি, একটু ধৈর্য দোকান ধরুন। তো বাক্কা বড় দোকান দেখো, কমসে কম তো 7,000 টাকা বেতন আছে। না আরে ওই 7,000 হইলে আমি থাকলাম না, আমি দিল্লি মুম্বাই থাকলাম না। 7,000 একটা বেতন নেই, আমার একটা পয়সা পরিবার চালাইতে গেলে কত লাগে। আর কালকে সেরিডন লাগবে তো, কালকে হইবে। তো তোমার বেতন তো টাকা থেকে আমি নিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আমি যাই গিয়া আচ্ছা আর শুনো, ছেলেটার একটু খেয়াল করো, একটু বুদ্ধি শুদ্ধি হোক। এমনি পড়া ভালো আছে সেটা, কিন্তু তোমার পয়সা লাগে আমি পড়াইতে তার অসুবিধা হবে। পয়সাটা দিব না করছি নি আমি তোমার, 5 মাস হয়ে গেছে আর কোন দিন নিতে হয়? দিব তো, আমি বেতনটা পাইলেও আমি তোমার ছাড়ি দিব। আচ্ছা দিও। তুমি নির্বিঘ্নে ফরাইয়া যাও, আচ্ছা পয়সা কথা তুমি চিন্তা করি না। আচ্ছা আচ্ছা পড়াই। আর কালকে সেরিডন লাগে তোমার খাতার মধ্যে লিখে দিয়ে দিবে। আমি লেখে রাখছি, আচ্ছা। কখনো আমি লেখে রাখি, আচ্ছা যাই গিয়া। কখনো আমি লেখে রাখি। এটারে বড়মে পড়ে এসেছিস নি? হ্যাঁ, ইয়াইস বক্তি দিবার কিটা? মা ইস ব্যাংকে গিয়া আইসা। আর আজকে তুমি তো কইতা ভাবনানো করি আজকে আমরা দুটোর দিন শেষ হয়ে গেল। দুটোর দিন শেষ হয়ে গেছে। ফেসবুকে আমরা টাকা দিলাইছে, আমি বাবারও যুগ শেষ হয়ে যাব, বাইরেও আমি পড়াইতাম পারবো, পয়সা দিব। মিনু কইতা আমি ভাবনানো করি কোনো ভাইটা ভাবনানো সফল একটা ফল পাইলাম, ভাবনামের ফলটা আমি মানে বাবারও দিন হয়ে যাব, বাইরেও আরামে পড়াইতাম পারবো। আচ্ছা রে বাবা, তুমিও ইয়ে করতে যাবো, বাবা রে বাবা, ঠাকুর আমরা ডাক শুনছি। তারপরে আমরা ডাক শুনছি।